বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম কানন চন্দ্র ঘোষ, 54 বছর বয়স। উনি এসছেন কাটোয়া থেকে। কাটোয়া বাড়ি তো? কাটোয়া থেকে। তো ওনার মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে লেফট সাইডের অ্যাক্সিলাতে একটা গ্রোথ আছে, দ্যাট ইজ টিউমার। এটা 3 বছর ধরে চলছে, তাই তো? এর জন্য অনেক চিকিৎসা করেছেন, কিন্তু ইমপ্রুভ বিশেষ কিছু হচ্ছে না, একই রকম রয়েছে। তো ওনার কারোর থেকে খবর পেয়ে আমার কাছে এসছে। তাহলে 3 বছর ধরে একটা গ্রোথ আছে লেফট অ্যাক্সিলাতে। এছাড়া DM2, এই যে ডায়াবেটিস মেলাইটাস 2 আছে, মেডিসিন চলছে। এছাড়া সুগার আছে তো অল্প। এছাড়া আছে একটা ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া। তাহলে হোয়াট ইজ ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া? যখন কানের পর্দা, যে মিডিল লেয়ার আছে আমাদের, কানের যে মিডিল লেয়ার, সেখান থেকে যদি পাস ফর্মেশন হয়, পুজ পড়ে, তাহলে সেখানে দ্যাট ইজ কল্ড ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া। তো ওইটা আছে। এটা কত বছর ধরে চলছে যে কান দিয়ে যে পুজ বেরোচ্ছে? মোটামুটি ছোটবেলা থেকে আছে। দ্যাট ইজ অলসো লেফট সাইড। বাদিকের বলেছেন তো? দ্যাট ইজ অলসো লেফট সাইড। তাহলে দেখুন পেশেন্টের একটা যেটা পাচ্ছি, যে আমরা PMU যদি দেখি, পেশেন্ট ফ্যাটি ফ্লেভি, রোগা পাতলা না, একটু মোটা সোটাই, ফ্যাটি ফ্লেভি। পেশেন্ট যে প্রবলেম নিয়ে এসছে একটা অ্যান্টিসাইকোটিক প্রবলেম, দ্যাট ইজ গ্রোথ, দ্যাট ইজ অলসো লেফট সাইড। লেফট সাইডের একটা গ্রোথ পেলাম। আর ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া যেটা পেলাম, দ্যাট ইজ অলসো লেফট সাইড। তাহলে লেফট সাইডের পেশেন্ট আমরা বলতে পারি, যেহেতু বাদিকের সমস্যাগুলো রয়েছে। পেশেন্ট ফ্যাটি ফ্লেভি, আর হচ্ছে সাইকোটিক পেশেন্ট, যেহেতু একটা গ্রোথ রয়েছে। এবার ওনার যখন পার্সোনাল হিস্ট্রিতে জিজ্ঞেস করেছি ছোটোবেলা থেকে আপনার বড় কোনো রোগ হয়েছে, তখন কি বলেছিলেন? একটা না, পার্সোনাল হিস্ট্রিতে বললেন না একটা, যে কি যেন ইয়ের মধ্যে হয়েছিল, তাই তো? ঠিক আছে, বলছি আপনার ওনার একটা কোমরের দিকে একটা গ্রোথের মতো হয়েছিল, সেটা অপারেশন হয়েছে 1900 কত বলেছেন, 1987-এ, তাই তো? কোমরের একটা অপারেশন হয়েছে তো, কোমরের উপর স্কিনে ওখানে একটা গ্রোথের মতো হয়েছিল, অপারেশন হয়েছে। তাহলে আমরা যা পাবো তাই লিখবো। এই যে লিখেছি, গ্রোথ অপারেশন 1987, ওনার একটা গ্রোথ হয়েছে লেফট সাইডে, ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া রয়েছে। বিপি একটু লো আছে, একটু তো ঠান্ডা লাগে মাঝে মধ্যে। ওনার ফ্যামিলি হিস্ট্রি যখন জিজ্ঞেস করেছি, ফ্যামিলি হিস্ট্রিতে বিশেষ কিছু আছে কিনা, বলছে বাবার একটু নিউরো প্রবলেম আছে, তাই তো? আর মায়ের সুগার আছে, প্রেশার আছে। তাহলে এগুলো আমরা ফ্যামিলি হিস্ট্রিতে অ্যান্টিসাইকোটিক ডিসক্রেসিয়া পাচ্ছি। পেশেন্ট চিলি পেশেন্ট, গায়ে একটু শীত বেশি লাগে, গরম, এই ঘাম প্রচুর আছে, সারা শরীরে ঘাম আছে, ঘাম প্রচুর। আর একটু কনস্টিপেশন আছে, তাই তো? পায়খানাটা ক্লিয়ার হয় না, একটু কনস্টিপেশন আছে। তাহলে চিলি পেশেন্ট, সোয়েট $+, কনস্টিপেশন পেলাম। খেতে কি ভালো লাগে জিজ্ঞেস করাতে বলছে, টক খেতে ভালোবাসে, একটু মিষ্টি খেতে ভালোবাসে, নোনতা খেতে ভালোবাসে। পাতে লবণ খান? পাতে কাঁচা লবণ খান না। ম্যাডাম বলছে যে কাঁচে খান না, কিন্তু একটু নোনতা খাবার পছন্দ, তাই তো বলেছেন? পছন্দ। আর পেঁয়াজ, বলছে পেঁয়াজ একদম অপছন্দ, তাই তো বলেছেন? তাহলে দেখুন ট্রি অফ লাইফের পেশেন্টের যেহেতু অনিয়ন ফেভার আছে, খুব ভালো পছন্দ করে, একদম পছন্দ করে না তাও হতে পারে। ওনার অনিয়ন একদম পছন্দ করে না। আর হচ্ছে ওয়ার্ডস অল ওভার বডি, সারা শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল আছে তো, মুখের মধ্যে চশমাটা খুলুন, মুখের মধ্যে দেখুন এই যে এইখানে ওয়ার্ডস, এই যে এইখানে ওয়ার্ডস, লেফট সাইডে এই যে চোখের সামনে এইখানে ওয়ার্ডস। তারপর বাদিকে কোমরে একটা বড় আছে, দেখিয়েছেন না? কোমরে একটা বড় আছে, সেটা বাদিকে তো, মাঝখানে। যাই হোক, একটা বড় ওয়ার্ডস আছে ব্যাকে, লার্জ বিগ ওয়ার্ডস ইন ব্যাক, সেটা লিখেছি। আর পেশেন্ট মাইল্ড আছে, খুব রাগ হয় যে তা বলেননি তো। পেশেন্ট মাইল্ড আছে, স্লো ইন এক্সিকিউশন, যে কোনো কাজকর্ম একটু ধীরে সুস্থে করতেই পছন্দ করে। আর ফিক্সড আইডিয়া একটা কী আছে, যে ঘরে হয়তো তালা দিয়ে বেরালো, কিন্তু মনে হয় যেন তালাটা দিলাম কি, আবার যেন একটু ফিরে থাকে, তাই বলেছেন তো ম্যাডাম? আবার যেন তাই হয়, যে একটু ঘরে গিয়ে আবার দেখি যে কি তালাটা লাগালাম কি না, দ্যাট ইজ ফিক্সড আইডিয়া। এটা অ্যাংজাইটি আছে। তা পেশেন্টের দেখুন PMU পেলাম আমরা, ফ্যাটি ফ্লেভি। পেশেন্টের যে প্রবলেম নিয়ে এসছে লেফট সাইডের অ্যাক্সিলারি গ্রোথ, ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া, দ্যাট ইজ অলসো লেফট সাইড, PMU ফ্যাটি ফ্লেভি। ওনার 1987-এ একটা গ্রোথ হয়েছিল, সেটা অপারেশন হয়েছে, দ্যাট ইজ অলসো সাইকোটিক। ফ্যামিলি হিস্ট্রি HTN DM, দ্যাট ইজ অলসো সাইকোটিক। পেশেন্ট চিলি পেশেন্ট, সোয়েট অল ওভার বডি, ঘাম প্রচুর আছে, কনস্টিপেশন আছে, খেতে ভালোবাসে, নোনতা, পেঁয়াজ একদম পছন্দ করেন না, অনিয়ন একদম অপছন্দ, ওয়ার্ডস অল ওভার বডি আছে, স্লো ইন এক্সিকিউশন, আর ফিক্সড আইডিয়া। সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ
ট্রি অফ লাইফ, সেই জন্য দিয়েছি অনেক ট্রি অফ লাইফ। এই ট্রি অফ লাইফ 01, 02, 03, 04, 05 দেওয়া হচ্ছে। দেখাবো ফলো আপ যে কী হলো। আশা করি এই ট্রি অফ লাইফ চলতে চলতে পেশেন্টের যে মেন প্রবলেম যেটা নিয়ে এসছে, দ্যাট ইজ গ্রোথ, সেটা একদম ভ্যানিশ হয়ে যাবে। দেখা যাক কী হলো, সেটা দেখাবো। তা আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, যাতে আমাদের যারা জুনিয়র ফলোয়ার আছে তারা জানুক, শিখুক যে কীভাবে ওষুধ সিলেকশন করা হয়। তা আপনি পারমিশন দিয়েছেন, অনেক ধন্যবাদ।